আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সাথে নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে এলাম শেয়ার করতে। ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি ফুলটা হাফ ডান করে রেখেছি। কেমন লাগছে তোমাদের কাছে? বেশ হালকা হালকা কালার আমি এবার দিয়েছি, হালকা হালকা কালার দিয়ে ফুলটা করেছি। তো এইখানে যে অংশটুকু বাকি আছে তোমাদের সাথে শেয়ার করি, চলো। আমি এখানে সব বোতাম স্টিচই দিয়েছি, আর বাকিটা বেশিরভাগই বোতাম স্টিচ, আর পাতাগুলো সব শার্টিন স্টিচ দিয়ে করা হয়েছে। আর এইগুলো সব ফ্রেঞ্চ নট দিচ্ছি। বন্ধুরা, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে, কেমন লাগছে তোমাদের কাছে? এটা একটা মানে এই ফুলটা, এই ফুলের যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আমরা শাড়ির আঁচলে, বিশেষ করে জর্জেট শাড়ির আঁচলে যদি এটা করি, তবে খুব সুন্দর দেখা যাবে। জর্জেট শাড়ির আঁচলে অথবা জর্জেট ওড়নার আঁচলে করলেও সুন্দর দেখা যাবে। আর পাড়ের মধ্যে এরকম ফুলটা কিছুটা দূরে দূরে করে করলে সুন্দর লাগবে। যে দেখো, এখানে এই যে ফুলটা আমার নীলের কাজ যেগুলো, সেগুলোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী মাঝখানে যে ছোট্ট ছোট্ট কাজগুলো আছে ওই কাজটা করব। এখন আমি মাঝখানে এই যে এইখানে ছোট ছোট একটা বুটি আছে, এইগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করব। আর এখানে হলুদ রঙটা আমি প্রেফার করেছি। ভিতরে এখানে হলুদ রং দিয়ে দিব। এই যে এভাবে করে আমি মাঝখানটা ফিল আপ করে ফেলবো হলুদ রং দিয়ে। এই যে বন্ধুরা দেখো, আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। হালকা কালার দিয়েই আমি এটা করেছি, হালকা পেস্ট কালারের উপরে এটা করেছি। হালকা গোলাপি পাপড়িগুলো দিয়েছি, হালকা গোলাপি শেড। আর ভিতরের যে ফুলগুলো, ফুলটার ভিতরের অংশটা সেটা গোলাপি এক কালারের উপরে করেছি। আর ভিতরে হালকা ফিরোজা দিয়ে পাপড়িগুলো, এই পাপড়িগুলো করা হয়েছে। আর এখানে এটা অলিভ
অলিভ কালারের উপরে শেড দিয়ে ফুলের পাতাগুলো করা হয়েছে। এই ডিজাইনটা অতি সিম্পল, এমন সুন্দর একটা ডিজাইন, পরিচ্ছন্ন একটা ডিজাইন। এই ডিজাইনটা যদি শাড়ির পাড়ে ঠিক এইভাবে একটু পর পর করে করা হয় এবং আঁচলেও করা হয়, তবে খুবই সুন্দর দেখা যাবে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে কালার কম্বিনেশনটা? যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো, আর আমাকে সাবস্ক্রাইবটা করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক বাটনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।